মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কে রে বাবা এত রাতে? চোর টোর ঢুকলো নাকি? তোমাদের সিক্রেট অ্যাফেয়ারের কথা এখন জোনাকি বিশ্বাস জানে। এরপর নিজেকে বাঁচাবে কি করে অজয়? না না না, আমার সংসারটা ওই মেয়েটাকে আমি কিছুতেই ভাঙতে দেব না। ও আমাকে খারাপ দেখানোর জন্য ও সবাইকে সবটা বলে দিতে পারে, সেটা আমি হতে দেব না। এটা কোথায় দেখলো আমাকে? আমাকে তো কিছুই বলেনি। আচ্ছা, সেই জন্যই কি কদিন ধরে ঠারে ঠোরে আমাকে কথা শোনাচ্ছে? ছোটরা যদি বড়দের ভুল আর অন্যায় করতে দেখে তাহলে সম্মানটা কি করে দেবে বলুন তো? দেখো, গিয়ে বোমা ফাটানোর জন্য অপেক্ষা করছে বোধহয়। কে রে বাবা এত রাতে? চোর টোর ঢুকলো নাকি? জুনিয়র মিত্র বাবু, জুনিয়র মিত্র বাবু, কি রে বাবা? এই শুনছেন? জুনিয়র মিত্র বাবু শুনছেন? তোর নাক ডাকছে, আমার কথা কানে যাচ্ছে কিনা কি জানি। একে দিয়ে হবে না, এদিকে হবে না রে। তবে রে, মিত্তির বাড়িতে চুরি করতে আসা দেখাচ্ছি আমি দেখাচ্ছি। সারাদিন আমার লাঠি ঝ্যাঁটা এইসব নিয়ে কেটে যাবে রে, মেরেই ফেলবো। চুরি করতে আসছে মিত্তির বাড়িতে, জানে না তো দাদু যদি দেখে না তাহলে তোমাকে শুকিয়ে ডুগডুগি পাঠাবে। ছাড়বো মানে শেষ করে দেবো। সামলাও না তুমি। কি হয়েছে? কি কি চোর মিত্তির বাড়িতে চুরি করতে এসেছে, কত সাহস! আরে ঠিক আছে, আমি কি বলছি, এটাকে খুলি, বস্তাটা খুলি, তারপর গুড আইডিয়া, গুড আইডিয়া। ও মাই গড! ও বাবা, ও বাবা, ও বাবা, হাতটা দে। লেগেছে তোমার? তোমার এরপরে জিজ্ঞেস করছে লেগেছে? লাগেনি। আমি কি করে বুঝবো বলো তো? ওটা তুমি ছিলে, অন্ধকারে গুটি গুটি পায়চারি করছিল, আমি কি করে বুঝবো? আমি কোথায় লেগেছে বলো, আমি টিপে দিই। ভোর ভোর বেরোতে হবে, মুর্শিদাবাদের দোকানের কাজ আছে তো, তাই যাবো ভাবছিলাম। আর একটু অন্ধকারে পায়চারি করছিলাম, বুঝছিস তো, মানে পেটটাকে একটু হালকা করার জন্য। মানে রাস্তাঘাটে কি বিচ্ছিরি ব্যাপার বলতো? ঠিক কথা। এই যে মেয়েটা আমাকে চোরের মতো মারলো আমাকে। আমার ভুল হয়ে গেছে, আমি কি করে বুঝবো বলো? আমি কান ধরছি।
হায় 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 ভগবান। আচ্ছা জোনাকি, ইনভেস্টিগেশন করতে করতে কি তোমার রাতের ঘুম টুম সব উড়ে গেছে? আমাদের কারোর তো ঘুম ভাঙলো না, তোমার একারই ঘুম ভাঙলো। তবে আনন্দদা, তোমার কুল লেগেছে নাকি? বাদ দে। আরে বাবা, আচ্ছা ঠিক আছে। দেখো তুমি এই বুড়ো বয়সে এই বেধড়ক মার খেলেছি। এবারে বুঝতে পারছো কেমন তার কাটার সাথে থাকতে হয়? লাগেনি তো? না ঠিক আছে, কিউট মানুষকে এখানে লেগেছে। কি মার মেরেছে গো, সত্যি কথা। জোনাকি, তুমি কিন্তু এটা ঠিক করলে না গো, এইভাবে কেউ মারে। আচ্ছা শোনো না, আমি একটা কথা বলবো, তুমি না সারা বডিতে একটা স্পেশাল স্প্রে লাগাও। আচ্ছা, তাতে কি হবে, তোমার ব্যথাটা কমবে। দেখো এতটা পথ তুমি যাবে মুর্শিদাবাদ, তারপরে পিজিমণি যদি দেখে এইভাবে তোমার লেগেছে, কাঁদছো, মানে কি বলতো, আবার মার খাবে। কি বলছিস? কি আবার মারবে মানেটা কি? কি করি, কি দরকার আছে, তার থেকে স্প্রেটা লাগিয়ে নাওই না। ঠিক আছে, লাগিয়ে নিচ্ছি, যা। একটা কথা বলো তো, হ্যাঁ, এই জায়গাটা ব্যথা আছে? দাদু আর বলো না, সে জোনাকি কি কাণ্ড করেছে রাত্রিবেলা। বিশ্বমশাইকে সে চোর ভেবেছে, আমরা বলছি ছাড়, সে কিছুতেই ছাড়বে না। কি হলো? তুমি হাসছো কেন এত? জামাইয়ের সঙ্গে এমন একটা কাণ্ড হয়ে গেল আর তুমি হাসছো? হাসি পাচ্ছে তোমার? আরে হাসছি কি আর এমনি এমনি গিন্নি, এই জামাইয়ের সাথে রোজই তোমার কম্পিটিশন বাদে বাথরুম নিয়ে। ও আমার আগে বাথরুম দখল করবে যাতে সকালের কাজটা আমার আগে ছেড়ে নিতে পারে। জোনাকি দিয়েছে, অত সকালে ওটা সব মিঠিয়ে একেবারে। আনন্দদা, তোমার প্রেস্টিজে তো এক বালতি সাবান জল পড়ে গেল। কপালের নাম গোপাল, বুঝেছিস তো? এই শোন, দিদির কানে যেন এসব কথা না যায়, তাহলে দেখবি ওই মুর্শিদাবাদ থেকে ধুমকা নানা করতে চলে আসবে এখানে। তবে দাদু, তোমরা কিন্তু জোনাকিকে বেশি মাথায় তুলো না প্লিজ। সারাক্ষণ মাথার মধ্যে চোর, গুন্ডা, মারপিট এইসবই চলে যাচ্ছে। মানে এরকম গেছমে না আমি আগে কখনো দেখিনি। আমি কি ইচ্ছে করে পিসমশাইকে মেরেছি নাকি? ওরা অন্ধকারে গুটি গুটি পায়ে আসছিল, আমি ভেবেছি সত্যি চোর ঢুকেছে বাড়িতে। ও পিসমশাই সরি পিসমশাই, আমার হবে না, আমার খুব বড় ভুল হয়ে গেছে, তুমি রাগ করো না পিসমশাই। আসলে কি বলো তো, এই মিত্তির বাড়িতে না খুব দুষ্টু লোকেদের চোখ পড়েছে জানো, তাই আমিও এখন দাদুর মতো সতর্ক হয়ে গেছি। এই জোনাকি, এই জোনাকি, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।